ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বড় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত এই কর্মী সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, মুজিবুর রহমান মজু, সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ গুলজার হোসেন, ওসমান গনি মাখন, মোহাম্মদ শাখাওয়াত পাঠান, মোহাম্মদ রুহুল আমিন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও আবুল কালাম আজাদ। ভালুকা উপজেলা, পৌর ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল করে সমাবেশে যোগ দেন। সমাবেশে দলের ঐক্য, কর্মী সংহতি ও আগামী কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সকলেরই ধৈর্যচ্যুতি ঘটার কথা, এরপরও আপনারা শান্ত হয়ে বসে আছেন। সকলকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সকলের সহযোগিতা হিসেবে দিবেন, প্রিয় বন্ধু হিসাবে দিবেন, এই কথা বলে আজকের এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত আপনারা যে সুশৃঙ্খল অনুপ্রেরণা দিয়েছেন সর্বসংসদ ময়মনসিংহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের ছাত্র ব্যক্তি জনাব জাকির হোসেন বাবু ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা জেল খেটেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্দ।